তো চলবা, ছোটখাটো আমল যদি করো এটাও আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহর এক বান্দি জীবন ভর শুধু গুনাহ গুনাহ গুনাহ। একদিন রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। গুনাহগার মহিলা কুকুরের দিকে তাকাইয়া মায়া লাগছে, কুকুরের যদি একটু পানি পান করায় দিতাম মনে হয় কুকুরের কলিজা ঠান্ডা হতো। অন্তরে মায়া, দৌড়াইয়া গেল কোথায় পানি পাই। এক জঙ্গলের ভেতরে গিয়া পানির কূপ দেখিয়া দেখে পানি উঠাবার পাত্র নাই, অনেক নিচে। মহিলা চিন্তা করলো কূপের থেকে পানি উঠাবো কিভাবে, মাথায় ছিল বড় ওড়না পেঁচানো। দুনিয়ার সব আকাম করে, গুনাহগার নারী, কিন্তু মাথায় কি লাগানো বলেন না কেন? ওড়না। ছোট না বড়? আমাদের আম্মা জানেরা বোনেরা ওড়না পরে না, যাও পরে, তাই স্টাইলার ফ্যাশন, ঠিক নেই? আবার শুনছে বাংলাদেশের আইন বড় দামি, কোন মেয়ে যদি ওড়না পরতে ইচ্ছা করে না চায়, বাবায় চাপ দিতে পারবে না তো জেলখানায় যাওয়ার সম্ভাবনা। এরে আল্লাহর গোলাম, বড় কঠিন হালাত। আর এখন তো আরো কঠিন, বাবায় নাকি মেয়ে ছেলেরে জোরে শাসন করে, ছেলে গিয়া বাবারে মেরে বিয়ে। কি কেমন দুনিয়া আইল ভাইরা আমার! ওই জাহান্নামী নারী গুনাহগার মাথায় ওড়না লাগাইয়া চলতেছেন, আর আমার মুসলমানের ঘরের মায়ের মাথায় ওড়না নাই, আমার বোনের মাথায় ওড়না নাই। ওড়নাওয়ালারা ওড়না বানাইছে মাথায় ভরার জন্য, আর এরা গলায় পরে ফ্যাশন, ঠিক নেই? যেই ঘরের মা মাথায় দোপাট্টা লাগায় না, ওই ঘরে রিজিকে বরকত হয় না। ওই মহিলা ওড়না খুলছে আর পায়ে ছিল মুজা চামড়ার, ওই মুজার সাথে গিরা লাগায় পানি উঠাইয়া কুকুরের দৌড়ায় গিয়া পান করাইয়া দিছে। সাথে সাথে গাইবে আওয়াজ, ডাক দিয়া বলা হয়, রে আল্লাহর বান্দি, তুই জীবনে যত গুনাহ করেছো, এই সামান্য একটু ভালো কাজ করার কারণে তোর সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। তাহলে কুকুরকে পান করানো এটা বড় আমল না, ছোট, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগছে, কাম হয়ে গেছে। তাহলে মূল বিষয় কি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির টিকির যাই করি, মূল মালিকরে রাজি করা। মালিক যদি রাজি হয় তো শেষ। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? শুনছেননি? বাদশাহ হারুন রশিদ জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল, আবার রাষ্ট্র পরিচালনা করে। ওজিরে আজম রেডিয়া বাদশাহ হারুন রশিদ একদিন সফরে রওয়ানা। দিনের বেলা রোদের প্রখর তাপ, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ রোপণ করতেছে। বাদশাহ হারুন রশিদ দেখে বলে, ও চাচা বুড়া মিয়া, রোদের প্রখর তাপে আপনি কি করেন? ফলের গাছ মাটিতে রোপণ করি। কি হবে? ফল হবে। কবে হবে? বলে অনেক দিন পরে। আপনার বয়স কত? কয় কত 60-এর উপরে। মরণ মরণ এক চিন্তা মাথায়। বলে আপনি যে এত কষ্ট করে রোদের প্রচন্ড তাপ সহ্য করে কষ্ট করে যে গাছ রোপণ করতেছেন, এই বৃক্ষের ফল আপনি খেতে পারবেননি। বুড়া বলে অসম্ভব। তাহলে কষ্ট কেন করেন?
বুড়ায় ডাক দিয়া কয়, আগে আমার বাপ দাদারা গাছ রোপণ করেছি, আমরা ফল খেয়েছি, আমরা রোপণ করব, আমার পরবর্তী সন্তান নাতিরা ফল ভোগ করবে। কথাটা খুব খুশির কথা না? বাদশা হারুন রশিদ খুশি হইয়া সাথে সাথে 1000 দিনার তাকে উপহার দিল, পুরস্কার দিল। বুড়া মানুষ তো, যোগ্যতা নাই কিন্তু অভিজ্ঞতা আছে। এই যুবকেরা, শিক্ষিত ভাব দেখাও যারা, শোন, অনেক বেয়াদবের খবর জানি। নিজে শিক্ষিত, বাবা মূর্খ, বাবারে চোখে দেখতে পারেন, দূরে বুড়া মুড়ার কথা কাজে লাগায় লাভ নেই। শিক্ষার যোগ্যতা, অশিক্ষিতদের অভিজ্ঞতা 1000 বার তাদের সামনে স্যারেন্ডার হতে বাধ্য। শিক্ষার যোগ্যতা আর মূর্খ ব্যক্তির অভিজ্ঞতা আসমান জমিন ডিফারেন্স। ইঞ্জিনিয়ার গাড়ি বানায় ভাঙ্গে, বিল্ডিং বানায় ভাঙ্গে, কিন্তু ড্রাইভার হইল চরম মূর্খ। প্যারাডো গাড়ি, জিএমসি গাড়ি খুব দামি রাস্তা দিয়ে চলছে, যোগ্যতার আলোকে যোগ্য ব্যক্তি 6টা ডিগ্রি নিয়ে চেয়ারে বসে আছে, সিটে বসে আছে, এসির হাওয়া খাচ্ছে, আর পাশের ড্রাইভার কি আপনি চালান কা তাও পারেন, কাদাল করার কি লোক তো নেই। 3 কিলোমিটার দূরে একটা হসপিটাল আছে গাড়ি ঠিক করার, ওখানেও আমার মতো আর কাঠ মূর্খ বয়ে রয়েছে ডাক্তার। ওখানে একটা টোকা মারবে, জাগাত গাড়ি দৌড়। কি করা যায়? বুদ্ধি দাও। এখন যোগ্য সারে বুদ্ধি চায় কার কাছে? ড্রাইভারের। ড্রাইভার কাছে, স্যার আপনি চালাইতেও পারবেন না কেন? তো স্টার্টিংটা ধরে বয়ে থাকে, ধরে বইয়া থাইকে কোন দিকে যায় না যায়, শেষে কি আর একটা গাড়ি যদি ওদিক দেয়, তাই আমার উপরে পড়লে, তুই তো মরলি না, মরলাম আমি না, তুই এনে বইয়া প্রয়োজনে তুই মর, তোর বাপ মা আমি খাওয়াম, আমি পিছন দিয়ে ঠেইব। এইবার ধাক্কাইতে ধাক্কাইতে মোটামুটি 4 মিনিট ধাক্কাইয়া জায়গায় হইয়া পড়ছে, আর পারি না, পুরা হাতির মতো হইয়া রয়েছে। উপায় কি? যোগ্যতা সার্টিফিকেট দিয়ে ধুইয়া 1.5 গ্লাস পানি লইয়া। শিক্ষিত যুবক, তোমার যোগ্যতাকে স্যারেন্ডার করি 1000 বার, যদি বেয়াদব না হও। অভিজ্ঞ মুরব্বীদের সাথে যদি বেয়াদবি না করো, তোমার যোগ্যতাকে 1000 বার স্যারেন্ডার, স্যালিউট। আর যদি যোগ্যতার মাস্তানিতে কোন হারামের সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো, তোমার কপালে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তোমার মতো নিকৃষ্ট মানুষরূপী হায়াওয়ান আর কেউ হতে পারে না। তুমি মানুষই হতে পারো নাই, তুমি মানুষরূপী হায়াওয়ান। আল্লাহ হেদায়েত দান করুন।